মাথায় রাখতে হবে যে আমরা অ্যালিগেশনস পদ্ধতির মাধ্যমে চট করে নামিয়ে ফেলবো। দেখো অনিলবাবু ব্যাংক থেকে 600 টাকার একটি চেক ভাঙালেন। ব্যাংকে তিনি 10 টাকার এবং 5 টাকার মোট 72টা নোট পেলেন। তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত ছিল? তাহলে আমরা এখানে লিখবো 10 টাকা, 10 টাকার নোট, আর এদিকে লিখবো 5 টাকার নোট, 5 টাকা। ঠিক আছে, এবার কি হচ্ছে টোটাল টাকা দেখো কত হচ্ছে 600 টাকা। তাহলে 600 টাকা যদি হয় তাহলে আমরা সব টোটালই বার করবো। তাহলে 72টা নোট যদি 10 টাকার করে হয় তাহলে কত হচ্ছে 720 টাকার। আচ্ছা 72টা নোট যদি 5 টাকার হয় তাহলে 72 × 5 মানে হচ্ছে গিয়ে 360 টাকা। আচ্ছা অ্যালিগেশনস করলে এখানে কী হচ্ছে আমার হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে 240 টাকা, আর এদিকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসছে, এখানে হচ্ছে গিয়ে 120 টাকা। সুতরাং যদি রেশিও ভাঙি তাহলে কত হচ্ছে 2:1 হচ্ছে গিয়ে 1। অর্থাৎ আমরা দেখছি 3 অনুপাতের ভ্যালু হচ্ছে গিয়ে কত হচ্ছে আমার 72টি নোট, 72টি নোট। ঠিক আছে, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে গিয়ে 24টি নোট। আর তাহলে আমার চেয়েছে কত 10 টাকা, 10 টাকার মানে 2 × 24 সমান হচ্ছে গিয়ে আমার 48টি নোট। তো এই ধরনের অঙ্কগুলো সহজেই পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।